মিশরের রাজার সবচেয়ে বড় কর্মকর্তা ইউসুফ। এখন রাজায় ইউসুফ ছাড়া কিছুই বোঝে না, এত সম্মান ইউসুফে আলাইহিস সালাম। এবার 40 বৎসর হলো, 40 বৎসর হলো, এবার ইউসুফ নবীর সাথে ইয়াকুব আলাইহিস সালামের দেখা নাই। 40 বৎসর পরে আল্লাহ সিদ্ধান্ত নিলেন এবার ইয়াকুবের সাথে ইউসুফের দেখা হবে। আল্লাহর পরীক্ষা, একটা কারণে পরীক্ষা হচ্ছে, সেটা বলতেছি আমি। একটা কারণে, একটা ভুল। 40 বৎসর পরে ইউসুফের সাথে দেখা হবে ইয়াকুব নবীর। ইউসুফ আলাইহিস সালাম তার সৎ ভাইদেরকে পেয়েছেন প্রায় 30 বৎসর পরে, 35 বৎসর পরে। তারা দুর্ভিক্ষের কারণে তাদের এলাকা কেনান থেকে মিশর গিয়েছে। কেনানের দুর্ভিক্ষ, মিশর দুর্ভিক্ষ, কিন্তু আল্লাহ নবীর বুদ্ধিতে, নবীর উসিলায় মিশরবাসী দুর্ভিক্ষ থেকে মুক্তি পেয়ে গেল। এখন মিশরে খাবার অভাব নাই, অনেক খাবার গুদামজাত করা ছিল। এবার কেনান থেকে যখন ইউসুফ নবীর ভাইরা গিয়েছে, যাওয়ার পরে জানতে পারলেন আর কেনানের অধিবাসী জিজ্ঞেস করলেন যে তোমাদের বাবার নাম কি? আমাদের বাবার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। জানতে পারলেন এটা আমার আপন ভাই, সৎ ভাই আর কি। কেমন আছে তোমাদের বাবা? এবার ভাইরা বলতেছেন বাবা ভালো নাই। ভালো নাই কেন? আমাদের সৎ ভাই ইউসুফের জন্য কান্না করতে করতে বাবা অন্ধ হয়ে গেছে। সন্তানের মায়া, বাবা অন্ধ হয়ে গেছে। এই হয়েছে তোমার বাবা যেদিন থেকে আমাদের ভাই ইউসুফ হারিয়েছে। বাবা সব আল্লাহ হারিয়ে গেছে। এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন এই জামাটা নিয়ে যাও, এই জামা তোমার বাবার চোখের মধ্যে লাগাইলে দৃষ্টি ফেরত আসবে। কারণ এই জামাটা আমাকে দিয়েছিল বাবা, সে পরিচয় দেয়নি। এই সেই ইউসুফ ভাইরাও বুঝতে পারতেছে না, কারণ প্রায় 30 বছর পরে দেখা। ইয়াকুব আলাইহিস সালামের বাসায় এখনো সন্তানেরা পৌঁছে নাই। মিশর থেকে রওনা হয়েছে, এখনো কেনানে পৌঁছে নাই। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন আমি আমার ইউসুফের ঘ্রাণ পাইতেছি, আমি আমার সন্তান ইউসুফের ঘ্রাণ পাইতেছি। যে প্রেমের ঘ্রাণ, মহব্বতের ঘ্রাণ, যেমনটা আল্লাহ বলেছেন যারা মাহে রমজান রোজা রাখবে এদের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে সুঘ্রাণ লাগে। সুবহানাল্লাহ। ব্যর্থ হয়ে আসলে দুর্গন্ধ বের হয়। আপনি হাঁ করে দেখবেন বিকেলে দুর্গন্ধে বের হয়। আল্লাহ বান্দারে এমন প্রেমে পড়ে গেছেন রোজার কারণে আল্লাহ বলে এটা দুর্গন্ধ নয়, আমি আল্লাহর কাছে মেশকো আম্মতে সুঘ্রাণ লাগে। এবার দীর্ঘ 40 বছর পরে ইয়াকুব আলাইহিস সালাম দেখা করবেন ইউসুফের সাথে। সন্তানের আসছে, চোখের মধ্যে সে পোশাক রেখেছে। ইয়াকুব নবীর চোখ ভালো হয়ে গেছে। ইউসুফ নবীর দিকে রওনা হয়েছেন মিশরের দিকে। বাবা এগিয়ে যাচ্ছে। 40 বছর পরে সন্তানকে দেখা কঠিন ব্যাপার, এটা বাস্তব না হলে বোঝা সম্ভব নয়। কিতাবের মধ্যে আসছে, অনেক লম্বা কাহিনী শর্ট করে আমি বলছি। 40 বছর পরে ইয়াকুব নবী ইউসুফ নবীকে দেখে বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। এর জন্য পড়ে গিয়েছেন 40 বছর পরে দেখা আমার সন্তান ইউসুফ। জমিনের মধ্যে হামাগুড়ি খেয়ে বেহুশ হয়ে গেছেন।
ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব নবীকে জড়িয়ে ধরে মনে করেছেন বাবার বুঝি ইন্তেকাল হয়ে গেছে, বাবা নিথর দেহ হয়ে গেছে। 40 বছর পরে দেখা বাবার সাথে সন্তান। এবার ইউসুফ আলাইহিস সালাম বাবাকে নিয়ে রাজ্যের বিভিন্ন ঘর দেখাচ্ছেন। এক পর্যায়ে ঘুরতে ঘুরতে দেখাইলেন, বাবা এই যে হচ্ছে আমাদের কাগজের গুদাম, এখানেই আমরা কাগজ রাখি বা চামড়া রাখি, এখানে আমরা চিঠিপত্র লিখি। এবার ইয়াকুব আলাইহিস সালাম কান্না শুরু করলেন। এতক্ষণ খুব খুশি, এবার কান্না শুরু। ইউসুফ বলে, বাবা কেন কাঁদেন? ইয়াকুব বলে, বাবা এত কাগজ তোমার কাছে, এত পিয়ন তোমার কাছে, তুমি বুঝি একটা চিঠি বাবার কাছে লিখতে পারো না? লিখতে পারো না তুমি? এখন তো মোবাইলের যুগ। আমরা যখন ছোট্ট ছিলাম, সৌদি আরব থেকে বিদেশ থেকে যখন চিঠি আসতো, সন্তান চিঠি লিখতো, বাপ মা পড়তো আর কাঁদতো। এরকম দিন এক সময় ছিল। সন্তানের মহব্বত বাবা মার কত বেশি, এটা কল্পনাই করা যায় না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাবা কান্না করবেন না, কষ্ট নেবেন না, আমি ইচ্ছে করলে একটা চিঠি লিখতে পারতাম বাবা, কিন্তু জিবরাইল আমাকে লিখতে নিষেধ করেছে। জিবরাইল বলল, সাবধান, চিঠি কিন্তু লিখবেন না। এই যে ইয়াকুব নবীর পরীক্ষা, চিঠি কিন্তু লিখবেন না। 40 বছর হয়ে গেছে, চিঠি লেখা হয়নি। কিরে ইয়াকুব নবী, কি করবে এখন? ইয়াকুব আলাইহিস সালাম বললেন, জিবরাইল কেন এই কথা বললো, কারণটা কি? কেন জিবরাইল বললো চিঠি না লেখার জন্য? ইউসুফ বলে, জিবরাইল সাল্লাম তো আপনারও ফেরেশতা, আমারও ওই ফেরেশতা, আপনি তাকে জিজ্ঞেস করেন। এবার জিবরাইলের সাথে মুখোমুখি ইয়াকুব আলাইহিস সালাম, কি গো জিবরাইল, ইউসুফ চিঠি লিখবে, কেন আপনি নিষেধ করেছেন চিঠি লেখার জন্যে? জিবরাইল বলে, ইয়াকুব আলাইহিস সালাম আমার কোনো ক্ষমতা নাই, নিষেধ করেছেন তিনি। কুল মাখলুকা সৃষ্টি করেছেন যিনি আল্লাহ, আল্লাহ না করেছেন। জিবরাইল বড় জানতে ইচ্ছে করছে, এমন অপরাধ আমি করেছি, কি অন্যায় আমি করেছি? 40টা বছর আমার সন্তান জীবিত ছিল, জানতে পারি নাই, দেখতে পারি নাই, বুকের মধ্যে রাখতে পারি নাই, কি অপরাধ আমার? আল্লাহকে জিজ্ঞেস করো। ইয়াকুব জানতে চায় কি ভুলটা করেছি, এই ভুল আর বাকি জীবনে করতে চাই না। আল্লাহ বলে, জিবরাইল তাকে বলে দাও। সে বলেছে, ইন্নী আখাফু আইয়াকুলাহু যিবু, সে বলেছে বাঘ তার সন্তানকে খাইতে পারে, এই ভয় তার অন্তরের মধ্যে আছে। নবীর অন্তরে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে, আমি আল্লাহ এটা বরদাস্ত করতে পারি না। তার অন্তরে ভয় থাকবে একজনের, তিনি কে? আল্লাহর ভয় থাকবে। ইয়াকুব কেন বললো, ইয়াকুব কেন বললো আমার অন্তরে ভয় হচ্ছে বাঘ তাকে খাবে, এই ভয় থাকবে শুধু একজনের, তিনি আমি আল্লাহ সুবহানাহু। প্রিয় হাজরিন, একটা ভুল এটাই ছিল, সে ভাগকে ভয় করেছে। নবী রাসূল আল্লাহর অনেক উচ্চ মাকামের জিনিস, এই যে পরীক্ষা বড় কঠিন। আমরা যে কত ভুল করি, এ তো ইয়াত্তা নাই, গণা নাই। একটা উনি ভুল করেছেন, বলেছিলেন আমি বাঘকে ভয় পাচ্ছি। আল্লাহ বলে, বাঘকে তুমি ভয় পাচ্ছ কেন? 40 বছর তোমার সামনে তুমি আর দেখতে পাবে না।